হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। শুরু হলো এক নতুন সকাল, আর দিনটা ছিল 25শে নভেম্বর, মানে সোমবার। আর আজ তো বৃহস্পতিবার। আর তাই প্রত্যেক দিনের মতোই সকাল সকাল উঠেই আমার ব্যালকনিতে আসা তো প্রত্যেক দিনের অভ্যাস। আর দেখতেই পারছো, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, কিন্তু রোদ্দুর ঝলমলে আকাশ। তাই সকালের দিকটা একটু গরম গরম লাগলেও সন্ধ্যের পর কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর এই যে প্রত্যেক দিনের মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেলাম, আর চা খাওয়া হয়ে যেতেই চলে এলাম রান্নাঘরে। তো তোমরা তো এটা সকলেই জানো যে আমার প্রত্যেক দিন সকালটা রান্নাঘরেই কাটে। রান্না খাওয়া দাওয়া টিফিন সব হয়ে গেলে, ছেলে হাজব্যান্ড সব বেরিয়ে গেলে তারপর আমি বাড়ির কাজে হাত দিই। তো আজকেও সেই মতোই চললো প্রথম রুটিনটা। তাই সকাল সকাল উঠেই চা খেয়ে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর মা সমস্ত আনাজ কেটে দিয়েছিল। আর আজ করছি, প্রথমেই দেখলে ভাতের চালটা তো মা ভিজিয়েই রাখে বরাবর। ভাতের চালটা ভিজিয়ে রেখে মা মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। আর তারপর আমি উঠে আমার সমস্ত কাজ সেরে আমি আমার ফ্রেশ হয়ে চা খেয়ে, চাটা মা এলেই খাই, যদিও মা এলে, মা বাবা একসাথে এলে আমি মা বাবার সাথে একসাথেই বসে চাটা খাই। তারপর মা সমস্ত আনাজ কেটে দেয়, আর তারপর আমি রান্না বসাই। আজকেও সেই মতোই চলছিল দিনটা। তাই সকাল সকাল দেখলে আমার চা খাওয়াও হলো, এদিকে রান্নাঘরে রান্নাও হলো। চালটা ভিজিয়ে রেখেই গিয়েছিল, তাই প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরেই ডালটাও করে নিলাম। ডালটাও তো প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তো সেই জন্য চটপট ডালটাও হয়ে গেল। আর এদিকে একটু ঝিঙে আলু পোস্ত করছি পেঁয়াজ দিয়ে। আজ যেহেতু সোমবার, নিরামিষ নয়, শনিবারটাই শুধু আমাদের বাড়ি নিরামিষ হয়, তাই সেই জন্য আজ পেঁয়াজ দিয়েই পোস্তটা হলো। আর বেশ ভালোও হলো, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে পোস্তর কালারটা, বলো। আর আজকে তো অনেক কথা বললাম সকাল থেকে উঠে। হ্যাঁ, আজ মাছের আইটেমে আছে পাবদা, তাই আজকে ডাল, পোস্ত আর একটু পাবদা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল হবে। আর রাত্রিরে কি হবে সেটা আমি এখন জানি না, কেননা আজকের দিনটা আমার জীবনের একটা বিশেষ দিন। শুধু আমার বলবো না, আমাদের দুজনের, হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা বিশেষ দিনই হয়। হ্যাঁ, জানি না, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আজ আমার বিবাহবার্ষিকী। হ্যাঁ, 17তম বিবাহবার্ষিকী। তাই অনেকগুলো বছর হয়তো এভাবেই এই বাড়িতে এদের সাথেই আমার কেটে গেল। সুখ দুঃখ, ভালো মন্দ, খারাপ লাগা, ভালো লাগা, সব কিছুকে সাথে নিয়েই এতগুলো বছর আমার কোথা দিয়ে যেন কেটে গেল। সত্যি এ মেয়েদের এক অদ্ভুত জীবন। এক বাড়িতে জন্ম, এক বাড়িতে বেড়ে ওঠা, বড় হওয়া, লেখাপড়া সব কিছুই, আর সব প্রিয় মানুষগুলোকে ছেড়ে অন্য বাড়িতে চলে যাওয়া, আবার তাদের সব কিছুটাকেই নতুন করে পাওয়া, নতুন করে চেনা, আর নতুন করে আপন করে নেওয়া। মেয়েদের এ এক ভারী অদ্ভুত নিয়ম। আর কখন যেন একটু একটু করে এই বাড়িটাই নিজের বাড়ি হয়ে ওঠে, আর এই বাড়ির মানুষগুলোকে নিয়েই গড়ে ওঠে এক নতুন জীবন, নতুন ভালো লাগা, নতুন ভালোবাসা, আর নতুন সংসার, নতুন পরিচয়, সব কিছুটাই নতুন। আর মানুষ স্কুল যাওয়ার পরেই, আর এই যে আমিও টিফিনটা খেয়ে নিয়ে চলে এলাম ঘরের কাজ করতে। আজ একটা বিশেষ দিন হলেও সকাল থেকে কিন্তু আমি কিছুই জানি না যে আমার জন্য রাত্রিরে কি অপেক্ষা করছে, কারণ তোমাদের দাদা ভাই সব কিছুটাই খুব হঠাৎ হঠাৎ করে। আগে থেকে আমাদের কোনো কিছুই প্ল্যান প্রোগ্রাম থাকে না, তাই আমি সকালবেলা জানি না যে রাত্রিবেলা কি হবে, কোথায় যাব, কি করব। আর এখন তো তোমাদের দাদাভাই অফিসে আছে, তাই ও অফিস থেকে যতক্ষণ না ফেরে ততক্ষণ আমি কিছুই জানতে পারবো না। তাই দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে একটুখানি গড়িয়ে নিয়েছিলাম। তাই ঘুম থেকে ঘুমোই না, যদিও একটু শুয়ে ফোনই ঘাঁটছিলাম। তারপর উঠে সন্ধে দেবো বলে চুলটা গুটিয়ে নিলাম। আর যেহেতু শীত পড়েই গেছে আমাদের এখানে, তো ভালোই শীত পড়ে গেছে, তো সেই জন্য ঠান্ডা মানেই তো খালি মাখো, বডি লোশন মাখো, মুখে ক্রিম মাখো, লিপ বাম মাখো। তো সেই জন্য চুলটা একটু আঁচড়ে নিয়ে
ঠোঁটটা একটু লিপ বাম লাগিয়ে নিলাম। এবার একটু সন্ধে দেব। আর তারপরেই তোমাদের দাদা অফিস থেকে চলে এলো। আর অফিস থেকে এলো একেবারে হাতে দুটো খাবারের ব্যাগ নিয়ে। পিঠে তো অফিসের ব্যাগ ছিলই, আর হাতে ছিল খাবারের ব্যাগ। হ্যাঁ, তখনই বুঝে নিলাম যে তার মানে আজকে বাইরে খেতে যাওয়া হবে না, আজ ঘরেই খেতে হবে। তো ও কোনো কিছুই কোনো দিনই বলে না, সবটাই সারপ্রাইজ থাকে ওর কাছে। আর আমিও ভাবি যে কখন কি হবে, কখন কি বলবে। আর এইভাবে যে সারপ্রাইজটা পাবো আজকের দিনে, এটা কিন্তু একেবারেই ভাবিনি। তোমাদের দাদাভাই অফিসের ব্যাগ আর খাবার ব্যাগগুলো রেখেই বাইরে চলে গিয়েছিল। আর রাত্রির 11টার সময় সব বন্ধুবান্ধবগুলো তোমাদের দাদাভাইকে ধরে নিয়ে বাড়িতে এলো। আর দেখো তারপর কি হলো। হ্যাপি অ্যানিভার্সারি 70 ইয়ার্স। কেক কাটা তো হয়ে গেল। আর যারা এসেছিল তারা তোমাদের দাদা ভাইয়ের সবাই বন্ধু কাম দাদা। আর আমার তো সকলেই মানে ভাসুর হয় সম্পর্কে, তাই ভাসুরদের আনা কেকই আমি আজকের দিনে কাটলাম। আর খুব আনন্দ করে কাটলাম। আর ওরা শুধু কেক আনেনি, কিন্তু কেক, মিষ্টি, বিরিয়ানির বাক্স সবই নিয়ে এসেছিল আমাদের জন্যে। শুধু একটা জিনিসই ভুলে গিয়েছিল, দুটো মালা আনতে। আর এখানে আমাদের বাড়িতে এসেই ওকে বলছে এই মালাটা নিলি না, ও ওকে বলছে এই মালাটা আনলি না। যা, এবছরের মতো মালা পরাটা মিস হয়ে গেল। যাই হোক, এবছর মিস হলেও কিন্তু পরের বছর চাই, তাই পরের বছর যেন মালাটা আনতে ভুলবেন না। এটা আমি আমার ভিডিও দিয়েই দাদাদের বলে দিলাম যে অনেক বছর আগে মালা পরেছি, তাই আর একবার মালা পরতে পারলে হয়তো বেশ ভালোই লাগবে। সেই ফিলিংসটা কী হবে এখন আমি বলতেই পারবো না, সত্যি হয়তো খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আমাদের যেহেতু ভালোবাসার বিয়ে, তাই 17 বছর শুধু খাতায় কলমে আর সিঁদুর পরে বিয়েটাই স্বীকৃতি পেয়েছিল। 17 বছর হলো। আর তার আগে 5 বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার। 5 বছর পরই আমাদের ভালোবাসা পরিণতি পেয়েছিল। সে অনেক যুদ্ধ, অনেক কথা, সে কথা বললে হয়তো আজকের ভিডিওটা শেষই করা যাবে না। তাই সে কথা, সেই গল্প একদিন তোমাদের সাথে অন্য আর একদিন করব। আর দেখতেই পারছো, বাবা তো রাতের খাবার খেয়ে ঘুমিয়েই পড়েছিল। তবু দাদারা সকলেই বাবাকে ডেকে তুলে আবার একসাথে দাঁড়িয়ে আমাদের কাছে কেক কাটালো। মিষ্টি তো ভালোবাসেন। বাবু মাঝখানে দাঁড়া, বাবু তুমি মাঝখানে দাঁড়া, শুধু দাঁড়াও। এদিকে আসো, এদিকে এসো না, এদিকে এসো না, তোলো কাকিমাকে নিয়ে তুলবে। ক্যামেরাম্যানগুলোকে দিতে হবে তো। আমরা পরে খাচ্ছি। তবে হ্যাঁ, তোমরা তো এটা সকলেই জানো যে আমি ভীষণ সাজতে ভালোবাসি। তবে আজ আর সেজেগুজে কিন্তু কেক কাটা হলো না, আর ছবি তোলাও হলো না। তাই বাইরে কোথাও খেতে গেলে সেটা হয়তো হতো, কিন্তু যেহেতু আজ বাড়িতেই কাটলো দিনটা, তাই সেটা আর হলো না। কারণ হঠাৎ করেই মানে সবটাই ছিল সারপ্রাইজ, যে ওরা আসবে, কেক নিয়ে আসবে, কেক কাটাবে, এসব আমি কিছুই জানতাম না। তাই বাড়িতে নর্মালি পাগলির মতোই ছিলাম, আর পাগলির মতোই কেক কাটলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো আমার ফেভারিট একদম এনেছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি ফিশ। তবে চিলি ফিশটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ, আমার একটু চিকেনটাই বেশি ভালো লাগে। আর মিক্সড ফ্রায়েড রাইসটা আমার খুবই পছন্দের। তো আমার পছন্দ মতোই খাবারগুলো এনেছিল। আর ও তো খাবারগুলো দিয়েই বাইরে চলে গিয়েছিল, তোমরা তো জানোই, তোমাদের তো এর আগে বললাম। তো সেই জন্যই এখন তো বাবার তো খাওয়া হয়েই গিয়েছে, আর ওই দাদাভাইরাও চলে গেছে, আর বাবা আবার গিয়ে শুয়ে পড়েছে। আর এই যে দেখো, দাদাভাইরা আমাদের জন্য বিরিয়ানি এনেছিল, সকলের জন্যে অনেক বিরিয়ানি এনেছিল। তাই সেই বিরিয়ানিগুলো সব মা থালায় ঢেলে ঢেলে এখন ঠান্ডা করছে। ঠান্ডা হয়ে গেলে তারপর এগুলো ফ্রিজে পড়বে। আর এই যে আমরা সকলে কেক খেয়ে, এই কেকটাই অবশিষ্ট ছিল, এটা আবার কাল খাবো। আর এই যে তোমাদের দাদাভাই চেঞ্জ করে এখানে টিভি দেখতে বসে পড়েছে। আর ওইদিকে মা টেবিলে খাবার বাড়ছে। খাবার বাড়া হয়ে গেলে তারপর আমরা সকলেই একসাথে বসে খেয়ে নেব। আর এই যে মানু তো খেতে বসেই পড়েছে, কারণ অনেক রাত্রির হয়ে গেছে। ওরা এসেই ছিল প্রায় 11টা। আর তারপর কেক কাটা, খাওয়া খাই, ওদের একটু জল মিষ্টি দিলাম, সব কিছু মিটতে মিটতে প্রায় 11:30 টপকে গেছে, মানে প্রায় 11:45 বাজে। তো সেই জন্য অনেকটা রাত্রি হয়ে গেছে। আর রাত্রিবেলা মানুরও খেতে অনেকটাই দেরি হয়ে গেল।
তাই সেই জন্য ও তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। এবার আমরা 4 জনে একসাথেই খাবো, যদিও শুধু বাবাই আগে খেয়ে নিয়েছে, কারণ বাবার তো সবটাই খুব টাইম, মানে সব জিনিসটা সব কিছু খুব টাইম মেনটেন করেই বাবা চলে। তো যাই হোক, আজকের দিনটা আমার এভাবেই কাটলো। বাইরে যেতে পারলে হয়তো একটু ভালোই লাগতো, কারণ আজকের দিনটা বাড়িতে বসে থাকতে একেবারেই ভালো লাগে না, কারণ প্রত্যেক দিন তো বাড়িতেই কাটে রান্না খাওয়া করে। একটা দিন বাইরে বেরিয়ে কোথাও ঘুরে বেরিয়ে এসে আর বাইরে ডিনার করে ফিরলে হয়তো মনটা একটু ভালো লাগতো। কিন্তু যাই হোক, তোমাদের দাদাভাই তো আর আজকে এবারে বাইরে নিয়ে গেল না, এবারে বাড়িতেই খাবার কিনে নিয়ে এলো আর আমরা সকলে একসাথে বসে খেলাম। তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালো হলো, বাইরে যেমন যেতে পারলাম না, তার বদলে একটা অনেক বড় সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল, সেটা আমরা পেলাম। আর সকলে মিলেই একসাথে এখন আমরা এবার খেয়ে নিই। আর আজকের ভিডিও তাহলে আর বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। আর আমাদের যারা বড় তারা সকলেই তোমরা আমাদের অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমাদের এই দিনটি জীবনে বারে বারে ফিরে আসে। আর তোমাদের সকলকেই অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। আজকের মতো এখানেই টাটা।